হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টেকনিক্যাল ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিষয়কে 4.1 এ মূল অনুশীলনীর ৮ নাম্বার অঙ্ক যে অবজেক্টিভ গুলো আছে সেগুলো আমরা সমাধান করব। চলো কথা না বাড়িয়ে সমাধানে যাই। ৮ নাম্বার অঙ্কে বলা আছে সঠিক উত্তরটি খাতায় লেখো। এখানে এখান থেকে যেটা সঠিক উত্তর হবে সেই অপশনটা খাতায় লিখতে হবে। এখানে বলা আছে যে x এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ করলে নিচের কোনটি হবে? অপশনটা আছে ক, খ, গ, ঘ। এরপরে ২ নম্বরে বলা আছে a এর ৩ গুণের সাথে x এর y গুণ যোগ করিলে নিচের কোনটি হবে? ক, খ, গ, ঘ অপশন দেয়া আছে। ৩ নম্বরে বলা হয়েছে a এবং c এর গুণফল থেকে b এবং x এর গুণফল বিয়োগ করলে নিচে কোনটি হবে? ক, খ, গ, ঘ অপশন দেয়া আছে। এগুলোর মধ্যে থেকে আমাদেরকে কোনটা সঠিক হবে সেটা খুঁজে বের করতে হবে এবং খুঁজে বের করে খাতায় লিখতে হবে যে যদি ১ নাম্বার হয় রোমান সংখ্যা ১ লিখে অপশন ক, খ, গ, ঘ এর মধ্যে যেটা হবে সেটা আমাদেরকে খাতায় লিখতে হবে। এরপর ১ম এ আমরা চলে যাই ১ নাম্বারে বলছে যে x এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ করলে নিচের কোনটি? x এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ করলে x এর দ্বিগুণ। তখন আমরা যে পর্বভিত্তিক আলোচনাগুলো করেছি তার মধ্যে থেকে x এর দ্বিগুণ বলতে আমরা বুঝতে পারি যে 2x। তাহলে আমরা লিখে নিতে পারি যে 2x 2x এই উদ্দীপকের ১ম এ বলা আছে যে x এর দ্বিগুণ অর্থাৎ 2x। এরপরে বলা হয়েছে 5 বিয়োগ করলে নিচের কোনটি হবে? বিয়োগ মানে মাইনাস চিহ্ন। মাইনাস চিহ্ন দেওয়ার পরে নিচের কোনটি হবে? তাহলে আমরা মাইনাস চিহ্ন দেই। -5 2x -5 উদ্দীপকে বলা হয়েছে যে x এর দ্বিগুণ আমরা বুঝি যে 2x। এরপরে বলা হয়েছে 5 বিয়োগ। তাহলে 5 বিয়োগ করার পরে 2x -5 এটা হচ্ছে হলো এই উদ্দীপকের রাশি। এখন আমরা রাফ করে 2x -5 পেলাম। এখন এই 2x -5 এই প্রশ্নের মধ্যে ক, খ, গ, ঘ এই ৪ টির মধ্যে কোনটি হবে আমরা খুঁজে বের করব। বের করে আলাদাভাবে খাতায় উত্তর লিখব। তাহলে আমরা ১ম থেকে দেখি যে বলা আছে যে 2x। তাহলে ১ম রাশিতে ১ম পদে 2x। এখানে বলা আছে যে x এর দ্বিগুণ 2x এখানে মিলে গেছে। কিন্তু প্লাস এখানে বলা হয়েছে যে বিয়োগ বা মাইনাস চিহ্ন। তাহলে এখানে প্লাস আছে। তাহলে এই রাশিটা বাদ পড়ে যাবে। এরপরে আসি আমরা খ নম্বরে। খ নম্বরে বলা আছে 2x -5 আমরা যে উদ্দীপক থেকে রাশিটা বের করলাম এখানে 2x -5 তাহলে 2x -5 আমরা পেয়ে গেলাম। তাহলে এই উদ্দীপকের প্রশ্নের উত্তর হচ্ছে হলো 2x -5। তাহলে এই অঙ্কের উত্তর হবে খ নাম্বার। এরপরে আমরা বাকিগুলো যদি আমরা যাচাই নাও করি তারপরে চলবে। এরপরে আমরা যাচাই করে দেখি। এরপরে বলা হয়েছে যে x/2 এখানে ভাগের কথা কোথাও আলোচনা করা হয়নি। তাহলে এটা বাদ করে দেবে আমাদের আলোচনার থেকে। এরপরে আসি ঘ নাম্বার। ঘ নাম্বারে বলা হয়েছে যে 5 - 2x তাহলে 5 আমাদের উদ্দীপকে বলা হয়েছে x এর দ্বিগুণ। প্রথমেই x এর দ্বিগুণ থাকতে হবে ১ম পদে। তাহলে ১ম পদে এখানে 5 আছে তাহলে এটা আমাদের বাদ পড়ে যাবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে যে খ নাম্বার 2x -5 এটা আমাদের খাতায় লিখতে হবে। খাতায় কিভাবে লিখবো? আমাদের রোমান সংখ্যা 1 এই রোমান সংখ্যা ১ দিয়ে ঘর লিখে এরপরে রাশিটা লিখতে হবে। আমরা তার রাশিটা লিখে ফেলি। তাহলে আমরা উত্তর এইভাবে লিখবো যে রোমান সংখ্যা 1 লিখবো। এরপরে যে অপশনগুলো ক, খ, গ, ঘ দেওয়া আছে এর মধ্যে থেকে যেটা হবে যেমন আমাদের ১ নম্বরে খ হয়েছে খ লিখলাম। এরপরে 2x -5 এইভাবে আমরা উত্তরটা লিখব। এরপরে আসি আমরা ২ নাম্বার। রোমান সংখ্যা ২ নম্বরে বলা হয়েছে a এর ৩ গুণের সাথে x এর y গুণ যোগ করলে নিচের কোনটি হবে? তাহলে আমরা a এর ৩ গুণ পর্বভিত্তিক আলোচনা থেকে আমরা বুঝতে পারি a এর ৩ গুণ হচ্ছে 3। তাহলে আমরা a এর ৩ গুণ লিখি। a এর ৩ গুণ হচ্ছে 3। এরপরে বলা হয়েছে যে x y এর গুণ। x y এর গুণ বলতে আমরা বুঝি যে x y এর গুণ বলতে আমরা বুঝি যে x y। এরপরে বলা হয়েছে যে যোগ করলে 3a যে পদ আমরা পেলাম এবং x y
যে পদটা আমরা পেলাম এই দুটা পদকে এরা চিহ্ন দিয়ে তাহলে আমরা যোগ চিহ্ন দিয়ে সাজাই। তাহলে আমরা 2 নাম্বার রোমান সংখ্যা 2 নম্বরে উদ্দীপক অনুসারে আমরা রাশি পেলাম 3a প্লাস xy 3a প্লাস xy এই যোগ চিহ্নের সাহায্যে আমরা রাশিটা সাজাইলাম। তাহলে এখানে যে রোমান সংখ্যা 2 এর উদ্দীপকের ভাষ্য অনুযায়ী আমরা পেলাম 3a প্লাস xy। এটা আমরা খুঁজে বের করব যে অপশন ক, খ, গ, ঘ এই চারটের মধ্যে কোনটা হবে। আমরা প্রথমে বের করে দেখি 3a প্লাস xy উদ্দীপকে বলা হয়েছে a এর 3 গুণ, তাহলে a এর 3 গুণ মিলে গেছে। এরপরে বলা হচ্ছে যে যোগ, এরপরে xy, তাহলে আমাদের উদ্দীপক অনুসারে যে রাশিটা পেলাম 3a প্লাস xy, তাহলে 3a প্লাস xy ক নাম্বার অপশনে আমাদের 2 নাম্বার রোমান সংখ্যা 2 এ মিলে যায়। তাহলে আমরা এটাই ঠিক চিহ্ন দিলাম। এরপরে আমরা বাকিগুলো যদি না খুঁজি তাও হবে, এরপরে আমরা খুঁজে দেখি। এরপরে বলা হয়েছে যে 3x প্লাস ay, 3x এখানে কোথাও বলাই হয়নি, তাহলে এটা আমাদের ভাগ করে দেবে। প্রথম পদে যেহেতু মেলে নাই, বাকিগুলো মিললেও অঙ্ক আর হবে না, এই জন্য আমাদের আলোচনাতেই ভাগ করে গেল। এরপরে আসি গ নাম্বার। গ নাম্বারে বলছে যে ax, এখানে উদ্দীপকে প্রথমে বলা হয়েছে 3a, তাহলে 3a এখানে নাই ax, তাহলে এটাও আমাদের বাদ। এরপরে আসি ঘ নাম্বার। ঘ নাম্বারে বলছে যে ay, এখানে উদ্দীপকে বলছে যে a এর 3 গুণ মানে 3a, তাহলে ঘ নাম্বারেও প্রথম পদে 3a নাই, তাহলে এটা আমাদের বাদ। যে 2 এর অপশন ক মিলে গেছে। তাহলে আমরা প্রশ্নের উত্তরটা এইভাবে খাতায় লিখবো যে রোমান সংখ্যা 2 লিখে অপশন ক লিখে রাশিটা আমরা লিখব। x1 এইভাবে যদি আমরা লিখি তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এরপরে আমরা আসি 3 নাম্বারে। রোমান সংখ্যা 3 এ উদ্দীপকে বলা হয়েছে যে a এবং c এর গুণফল থেকে b এবং x এর গুণফল বিয়োগ করলে নিচের কোনটি হবে। ক, খ, গ, ঘ দেওয়া আছে, এখান থেকে কোনটা হবে সেই অপশনটা বের করে খাতায় লিখব। তাহলে উদ্দীপকে বলা হয়েছে যে a এবং c এর গুণফল, a এবং c এর গুণফল বলতে আমরা বুঝি a c, a এবং c এর গুণফল বলতে বুঝি আমরা ac। এরপরে বলা হয়েছে b এবং x এর গুণফল, b এবং x এর গুণফল, b এবং x এর গুণফল বলতে আমরা বুঝি যে bx, bx। এরপরে বলা হয়েছে যে বিয়োগ করলে, কি করলে বিয়োগ করলে, তাহলে বিয়োগ করলে নিচের কোনটি হবে, তাহলে আমরা বিয়োগ করে নেই। তাহলে আমরা রোমান সংখ্যা 3 এর উদ্দীপকে ভাব অনুসারে আমরা পেলাম যে বলা হয়েছে a এবং c এর গুণফল, এরপরে বলা হয়েছে b এবং x এর গুণফল বিয়োগ করলে, তাহলে ac মাইনাস bx। তাহলে আমরা 3 নম্বরে উদ্দীপকের ভাব অনুসারে আমরা রাশি পেলাম ac মাইনাস bx, ac মাইনাস bx। এই রাশিটা ক, খ, গ, ঘ এই চারটা অপশনের মধ্যে কোথায় আছে আমরা খুঁজে বের করব। তাহলে আমরা ক থেকে খুঁজে বের করি। কতে দেওয়া আছে যে a c প্লাস bx, তাহলে উদ্দীপকে আমাদের দেওয়া আছে a এবং c এর গুণফল, a এবং c এর গুণফল মিলে গেছে। এরপরে উদ্দীপকে বলা আছে যে বিয়োগ চিহ্ন বা বিয়োগ করলে, তাহলে এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে এটা আমাদের ভাগ করে যাবে। এরপরে আসি খ নাম্বার। খ নাম্বারে বলা হয়েছে যে bc প্লাস ax, তাহলে উদ্দীপকে আমাদের সর্বপ্রথমে বলা আছে ac থাকতে হবে, তাহলে ac নাই, তাহলে এটা আমাদের বাদ। এবারে আসি আমরা গ নাম্বারে। গ নাম্বারে বলা হয়েছে ac মাইনাস bx, তাহলে ac উদ্দীপকে সর্বপ্রথম বলা আছে যে a এবং c এর গুণফল, a এবং c এর গুণফল আমাদের রাশিটা পেয়েছি ac মাইনাস bx, গ নাম্বার অঙ্কের সাথে আমাদের মিলে যায়, তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার। এরপরে আসি আমরা ঘ নাম্বার যাচাই করে দেখি। ঘ নাম্বারে বলা আছে bx, তাহলে উদ্দীপকে a c গুণন অবস্থায় থাকতে হবে, তাহলে ac নাই, পরেরটা মিললেও আমাদের অঙ্ক হবে না, তাহলে এটা আমাদের বাদ পড়ে যাবে। তাহলে আমাদের রোমান সংখ্যা 3 এর গ নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে আমরা সঠিক অ্যান্সারটা খাতায় লিখবো এভাবে। রোমান সংখ্যা 3 লিখে এরপরে অপশন গ লিখে এরপরে এ সি মাইনাস বিএক্স এ পর্যন্ত লিখলে আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে। আশা করি এতক্ষণে যে অঙ্ক আলোচনা করা হলো তোমরা অঙ্কগুলো সহজে বুঝতে পারছো। আর যদি বুঝতে না পারো
অঙ্কটি বারবার দেখো, তাহলে সহজে বুঝতে পারবে। আর ধৈর্য ধরে এতক্ষণ অঙ্কটি দেখার জন্য টেকনিক্যাল ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখানে শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।